দেখো, সিম্পলিফিকেশন এর সূত্রপাত কোথা থেকে? এটা বেসিক্যালি বেদিক ম্যাথমেটিক্সের অন্তর্গত। অর্থাৎ যখন ক্যালকুলেটর ছিল না তখনও মানুষ ক্যালকুলেট করতো এবং অনেক তাড়াতাড়ি ক্যালকুলেট করতো। তো সেই যে ক্যালকুলেট করার যে প্রসেস, সেটা কোথায় আছে? না, বেদিক ম্যাথমেটিক্সে আছে। তো আমরা সিম্পলিফিকেশনটা একেবারে বেসিক থেকে দেখব, সিম্পলিফিকেশনের সূত্রপাত কোথা থেকে, যেখান থেকে ম্যাথমেটিক্সের জন্ম হয়েছে। ম্যাথমেটিক্সের জন্ম তো আমাদের দেশেই বেসিক্যালি হয়েছে, জিরোর আবিষ্কার তো আমাদের দেশেই হয়েছে। তো বেদিক ম্যাথমেটিক্স, বৈদিক যুগে যেভাবে ম্যাথমেটিক্স করা হতো, কারণ তখন ক্যালকুলেটর ছিল না, কোনো হাইফাই সফটওয়্যারও ছিল না, কিন্তু তখনও মানুষ ক্যালকুলেট করতো উইথাউট হ্যাভিং এনি ক্যালকুলেটর। তো যে প্রসেসে করতো সেটা হচ্ছে বেদিক ম্যাথমেটিক্সের মধ্যে রয়েছে। তো আমাদের এটা আজকের দিনেও লাগবে, দিস ইজ স্টিল ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আজকের দিনেও অপরিহার্য। যে কোনো অ্যালগোরিদম, যে কোনো ক্যালকুলেটর বা যে কোনো সফটওয়্যারে যেগুলো, যাদের সাহায্যে আমরা ক্যালকুলেট করি, তাদের যে অ্যালগোরিদম, যে প্রোগ্রামিং সেট করা থাকে, সেটা কিন্তু এই বেদিক ম্যাথমেটিক্সের সাহায্যেই করা থাকে। উপযোগিতা, যেখানেই ক্যালকুলেশন সেখানেই এর প্রয়োজন থাকবে। কারণ যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছো, তো তোমাদের তো এটা আরো বেশি প্রয়োজন, কারণ তোমাদেরকে বড় বড় ক্যালকুলেশন কম সময়ের মধ্যে করতে হবে। বড় বড় ক্যালকুলেশন তোমাকে মিনিমাম টাইমের মধ্যে করতে হবে, যত কম সময়ে তুমি করতে পারবে। তো যার ফলে তোমাদের এটা অবশ্যই ভালো করে স্কিলটা রপ্ত করতে হবে। এটা কোনো মুখস্থ করার বিষয় নয়, এটা একটা স্কিল। এখানে মাল্টিপ্লিকেশন রয়েছে, অ্যাডিশন রয়েছে, সাবট্রাকশন রয়েছে, ডিভিশন রয়েছে, স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট, বড় বড় ফ্র্যাকশনের ক্যালকুলেশন, এভরিথিং ইজ দেয়ার। তো আমি প্রথমে ফ্র্যাকশনের ক্যালকুলেশন দিয়ে স্টার্ট করব, ক্যালকুলেশন অফ ফ্র্যাকশনস। তো আজকে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ফ্র্যাকশনস। আচ্ছা, একটা কথা সবাই বলো, অডিও ভিডিও ক্লিয়ার আসছে? ফ্র্যাকশনের ক্যালকুলেশনে ফ্র্যাকশনের দুটো পার্ট থাকে, একটা নিউমারেটর, একটা ডিনোমিনেটর। যেটা ওপরে থাকে সেটা নিউমারেটর, যেটা নিচে থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর। ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, 2+3/5, এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি? 2/3/5। এটা তোমরা জানো, কারণ তুমি যদি এটাকে যোগ করো, এখানে 5টা তোমার এলসিএম, 5 যদি এলসিএম থাকে তাহলে 5 দুগুণে 10 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 13। তো 13/3। তো 13কে তুমি যখন 5 দিয়ে ডিভাইড করবে, 5 দুগুণে 10, 3, তো আলটিমেটলি তুমি 2×3 পাবে, 3/5 তুমি পাবে। অর্থাৎ এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখবে যে এই মাঝখানের যে প্লাস সাইনটা রয়েছে এটাকে আমরা তুলে দেব। তাহলে এই ধরনের যত কোশ্চেনই তোমার থাকুক, ধরো তোমাকে বললো 99 প্লাস 3/97, তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে 99 3/97। জাস্ট এই মাঝখানে সিম্বলটাকে তুলে দেবো। ঠিক আছে? এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন থাকলে বলবে। আর তোমাদের যেগুলো যেগুলো নোট করার তোমরা নোট করতে থাকো, ঠিক আছে? আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করেছি, কিন্তু ধীরে ধীরে আমরা এগোতে থাকবো। তো প্রত্যেকটা স্টেপ না বুঝতে পারলে তোমরা কিন্তু আগে গিয়ে রিলেট করতে পারবে না। তাহলে প্লাসের ব্যাপারটা আমরা দেখলাম, এবার মাইনাসের ব্যাপারটা দেখি। ধরো তোমাকে বললো 47 মাইনাস 41/43, এটার অ্যান্সার কি হবে? বা ধরো বললো 99 মাইনাস 9/97, এর অ্যান্সার কি হবে?
বলো তো চেষ্টা করে কি হবে answer? বলো, এনিওয়ান গট অ্যান্সার? অ্যান্সার তোমরা অবশ্যই বার করতে পারবে, বাট জেনারেল প্রসেসে যেভাবে করে সেভাবে করলে তোমাদের সময় লাগবে। এটা আমরা প্লাসের ক্ষেত্রে দেখলাম যে কেবলমাত্র প্লাস সাইনটাকে যদি আমরা তুলে দেই, প্লাস সাইনটাকে তুলে দিলে তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে যাব। কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমরা কি মাইনাস সাইনটাকে তুলে দেবো? কি মনে হয় বলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? তাহলে কেউ অ্যান্সার দেয়নি। প্লাসের ক্ষেত্রে আমরা প্লাস সিম্বলটাকে কেবল সরিয়ে দিয়েছি। এর প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে একটা ইন্টিজার থাকবে এবং সেই ইন্টিজারের সাথে একটা ফ্র্যাকশন থাকবে এবং সেটাকে অ্যাড করা থাকবে। একটা ইন্টিজার থাকবে এবং ইন্টিজারের সাথে একটা ফ্র্যাকশন থাকবে এবং সেটাকে মাঝখানে অ্যাড করা থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্লাসের ক্ষেত্রে দেখেছিলাম মাঝখানের প্লাস সিম্বলটাকে তুলে দিলে হয়ে যাবে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে এরম ভাবে হবে না। তুমি যদি কেবলমাত্র এই মাইনাস সিম্বলটাকে তুলে দাও, তোমার অ্যান্সার কিন্তু ভুল আসবে, অ্যান্সার ঠিক আসবে না। মাইনাসের ক্ষেত্রে একটা বেসিক জিনিস মনে রাখবে যে 1 থেকে আমরা যে কোনো ফ্র্যাকশনকে মাইনাস করব কিভাবে। ধরো তোমাকে বললো 1 মাইনাস 2/5, তো 1 মাইনাস 2/5 আমরা কিভাবে করব? দেখো, আমরা যদি এটাকে বেসিক ভাবে মাইনাস করি তাহলে এখানে 5 থাকছে আর এখানে 5 একে 5, 5 আর মাইনাস 2, তাহলে কি হচ্ছে 3/5। কি হচ্ছে 3/5। এবার তুমি লক্ষ্য করে দেখো, একটা ছোট্ট জিনিস তোমাকে বলছি। এই 5 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? 3। এই 3টাই তো আমাদের এখানে রয়েছে ওপরে। তার মানে 1 থেকে যে কোনো ফ্র্যাকশন মাইনাস করার নিয়ম হচ্ছে এই নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা কোথায় লিখব? ফ্র্যাকশনের ওপরে লিখব। আর যেটা ডিনোমিনেটরে রয়েছে ডিনোমিনেটরটাকে নিচে লিখব। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। তাহলে 1 থেকে যদি মাইনাস করি, তো যে কোনো ফ্র্যাকশন আমরা যদি 1 থেকে মাইনাস করি, ধরো তোমাকে বললো 1 মাইনাস 49/51 করো। আমরা স্ট্রেট ওয়ে অ্যান্সার কি করব? এই 49 এবং 51 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে আমরা নিউমারেটর অর্থাৎ ওপরে 2 লিখব আর ডিনোমিনেটরে কি লিখব? ডিনোমিনেটরে লিখব আমরা 51, 2/51। ঠিক একই রকম ভাবে এবার এই ধরনের কোশ্চেনে আসছি। তো মাইনাসের ক্ষেত্রে আমাদের 1টাকে আলাদা করতে হবে। তাহলে 1টাকে যদি আমরা আলাদা করি তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করব? এই যে 47 আছে, এই 47 থেকে 1 নিয়ে নেব, অর্থাৎ এই 47কে আমরা এরকম ভাবে লিখতে পারি 46 প্লাস 1। এই 47কে আমরা লিখতে পারি 46 প্লাস 1 এবং সেখান থেকে মাইনাস রয়েছে 41/43। 46 প্লাস 1 এবং সেখান থেকে
মাইনাস রয়েছে কি 41/43। তাহলে এই অংশটাকে আমরা মাইনাস ইজিলি করতে পারবো। এখানে 46 যেরকম রয়েছে থাকবে, প্লাস দিয়ে এবার 1 মাইনাস 41/43 মানে কি, এদের মধ্যে ডিফারেন্সটা 2, তো সেটা কি হবে 2/43। সেই ডিফারেন্সটা কি, সেই ডিফারেন্সটা হচ্ছে 2/43। তাহলে 2/43 যদি এখানে থাকে, তাহলে আমরা এবার প্লাসে পেয়ে গেলাম। এবার প্লাসের ক্ষেত্রে আমরা জানি এই সাইনটাকে যদি আমরা তুলে দেই তাহলেই হয়ে যাবে। তাহলে 46 2/43, এটা হচ্ছে বেসিক মেথড। তাহলে দেখো এটা শর্টকাট মেথড অ্যাকচুয়ালি, যে এই শর্টকাটটা আমরা ডিরাইভ করেছি কোথা থেকে, ফান্ডামেন্টাল মেথড যেটা সেখান থেকে। তাহলে যখন মাইনাস থাকবে, মাইনাসের ক্ষেত্রে আমরা এক লাইনে ব্যাপারটাকে কিভাবে করব আমি বলে দিচ্ছি, তোমরা আরেকবার দেখে নাও। যখন এই ধরনের মাইনাস দেওয়া থাকবে, তো মাইনাসের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনটাকে কিভাবে করব, দেখো ফার্স্ট অফ অল আমাদের মাইনাসের ক্ষেত্রে মনে রাখবে 1 মাইনাস একটা ফ্র্যাকশন দরকার, 1 আমাদের লাগবে। তো এই 47 থেকে 1 যদি আমরা নিয়ে নেই, 1টাকে যদি আমরা এক্সট্রাক্ট করে নেই, বার করে নেই, তাহলে আমাদের কি থাকবে 46 থাকবে। লিখে দিলাম 46। এবার প্লাস রয়েছে, প্লাসটাকে তো আমরা আলটিমেটলি তুলেই দেব, তো লেখার কি দরকার। তাহলে এখানে লিখলাম 46 প্লাস 1 মাইনাস 41/43 কে আমরা কি লিখতে পারি, এদের ডিফারেন্সটা কত, এদের ডিফারেন্সটা 2, তাহলে ওপরে 2 লিখে দিলাম, আর নিচে কি থাকলো, নিচে থাকলো 43। কি বললাম বুঝতে পারলে, 46 2/43। আচ্ছা, এবার পরের কোশ্চেনটায় আসছি। পরের কোশ্চেনটা দেখো 99 মাইনাস 9/97। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 99 মাইনাস 9/97, তো মাইনাসের ক্ষেত্রে আমরা কি জানি 1 মাইনাস করতে হবে। তাহলে এই ইন্টিজার থেকে আমরা যদি 1টাকে নিয়ে নিই, অর্থাৎ 99 থেকে যদি আমরা 1টা নিয়ে নেই, তাহলে কি থাকবে 98 থাকবে। 99 থেকে 1টা নিয়ে নিলে আমাদের কি থাকবে 98 থাকবে। তো 98 যেটা রয়েছে 99 থেকে 1টা নিয়ে নিলে, তো 98 আর 1 মাইনাস 9/97, তো 97 থেকে 9 মাইনাস করলে কি হবে, 97 থেকে 10 মাইনাস করলে কত হবে 87, 9 মাইনাস করলে হবে 88। তাহলে ওপরে লিখবো 88 আর নিচে লিখবো কত 97। তো 98 88/97, দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা কি করছিলাম, এই 99 কে আমরা 1 এখান থেকে যদি এক্সট্রাক্ট করি, ব্যাপারটা এরকম দাঁড়ায় 98 প্লাস 1 মাইনাস এখানে থাকছে 9/97। ঠিক আছে, 98 প্লাস 1 মাইনাস 9/97, তাহলে 98 প্লাস 1 মাইনাস 9/97, এটাকে যদি আমরা মাইনাস করি, এখানে মাইনাস করলে কি হবে না 88/97 হবে। তাহলে এবার এটাকে এই প্লাস সিম্বলটাকে আমরা তুলে দেব, তো প্লাস সিম্বলটাকে তুললে কি হবে না 98 88/97। এই জন্য আমি তোমাদের শুরুতেই বলছিলাম এটা লেখার প্রয়োজন নেই, আমরা 99 থেকে যদি 1 নিয়ে নিই তাহলে কি থাকবে 98 থাকবে, তো 98টা আমরা এখানে লিখে দেব। এরপরে তো আমাদের প্লাস সিম্বল থাকবে, তো প্লাসটা তো আলটিমেটলি আমরা তুলেই দেব, তাহলে লেখার দরকার নেই। এবার 1 মাইনাস 9/97 মানে কি, এদের ডিফারেন্স 88, এই ডিফারেন্সটা উপরে লিখে দাও 88 আর নিচে থাকবে 97। দ্যাটস ইউর অ্যান্সার। আচ্ছা, কারোর বুঝতে কোনো অসুবিধা হলে জানাবে। ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আস্ক মি। এনি কোয়েশ্চেন এনিওয়ান? সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করবে যারা ফার্স্ট টাইম আজকে ক্লাস নতুন জয়েন করেছো যারা। ওকে, একবার একটা কোয়েশ্চেন এসেছিল এক্সামে, পার্টিকুলার এই টপিকের উপরে, রেলওয়েজ এর এক্সামে এসেছিল। (997 minus 991 by 999).
এবার এই কোশ্চেনটা এক্সামে এসেছিল, কেন এসেছিল? সময়টাকে নষ্ট করার জন্য। মানে এটাকে যে ফান্ডামেন্টাল মেথডে করতে চাইবে সেক্ষেত্রে সময়টা নষ্ট হবে। এটাকে সংক্ষেপে আমরা কিভাবে করব, শর্টে কিভাবে করব? আমরা যেই দেখতে পাচ্ছি এখানে মাইনাস রয়েছে, আমরা কি করব? আমরা এই যে এখানে 997 রয়েছে, এখান থেকে 1 নিয়ে নেব। তো 997 থেকে যদি 1 আমরা নিয়ে নেই তাহলে কি হবে? 996। 997 থেকে যদি 1 নিয়ে নেই তাহলে থাকবে 996। এবার 1 মাইনাস 991/999, তাহলে এদের ডিফারেন্স কত? 8। তাহলে ওপরে লিখবো আমরা 8 আর এখানে লিখবো 999। So answer 996, 8/999. That is our answer. ঠিক আছে, বুঝতে পেরেছো? এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাবে। তাহলে এবার একটু অন্য ধরনের কোয়েশ্চেন দিই। আচ্ছা, আমরা এটাকে একটা বেসিক ফর্মুলা দিয়ে আগে লিখে দিতে হবে। তো 1 থেকে যে কোনো ফ্র্যাকশনকে সাবস্ট্রাক্ট করার বেসিক ফর্মুলা। এখানে দুটো জিনিস আছে। নাম্বার 1, সেটা হচ্ছে 1 প্লাস এনি ফ্র্যাকশন x/y, বা এখানে 1 না দিয়ে তোমার ধরো এখানে দিল a প্লাস এনি ফ্র্যাকশন x/y, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? ax/y। আমরা লিখতে পারি ax/y। কিন্তু যদি এরকম থাকে a মাইনাস x/y, তো সেটা লেখার জন্য আমাদেরকে, এটাকে আমি 3 নম্বর দিচ্ছি, আমাদেরকে আগে 2 নম্বরটা বুঝতে হবে। 2 নম্বরটা হচ্ছে 1 মাইনাস x/y আমরা কি করি? 1 মাইনাস x/y তে আমরা কি করি? এই দুটোর ডিফারেন্সটা নেই। অবশ্যই y মাইনাস x লিখবো, কারণ ডিনোমিনেটরটা নিউমারেটরের থেকে বড়, অর্থাৎ এটা প্রপার ফ্র্যাকশন। y মাইনাস x বাই কি? বাই হচ্ছে y। এটা হচ্ছে এই দুটোর ডিফারেন্সটা আমরা ওপরে লিখবো আর নিচে লিখবো y যেরকম আছে yটা এখানে লিখবো আর এখানে। এবারে দেখো a মাইনাস x/y, what to do with this? আমাদের সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা জানি 1 মাইনাস কোনো একটা ফ্র্যাকশন লাগবে। তো 1টা আমরা কোথা থেকে নেব? এই a থেকে নেব। তো a থেকে 1 যদি আমরা মাইনাস করি আমাদের কি পড়ে থাকবে? a মাইনাস 1। আমাদের কি পড়ে থাকবে? a মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে a মাইনাস 1 আর সেই সঙ্গে প্লাস দিয়ে 1 মাইনাস xy রয়েছে। তো 1 মাইনাস xy মানে কি? y মাইনাস x বাই y, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে a মাইনাস 1 পূর্ণ y মাইনাস x বাই y। অর্থাৎ আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি, কোন একটা ফ্র্যাকশনের যদি নিউমারেটরটাকে আমরা n ধরি আর ডিনোমিনেটরটাকে যদি আমরা d ধরি, তাহলে কি হবে না a মাইনাস 1 আর এদিকে ডিনোমিনেটর মাইনাস নিউমারেটর বাই ডিনোমিনেটর। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও, তোমরা নোট করে নাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার একটু অন্য ধরনের কোশ্চেন দিচ্ছি। বলো অ্যান্সার, বলো কি হবে? 2 1/2 প্লাস 3 3/5 মাইনাস 4 1/10। দেখো, তাহলে এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় আসতে পারে, এসেছে ওই ধরনের কোশ্চেন। এগুলো দেখে মনে হচ্ছে সিম্পলিফিকেশন করা, ফ্র্যাকশনের যোগ বিয়োগ। অ্যাকচুয়ালি এগুলোকে কত কম সময়ের মধ্যে তোমরা করতে পারো সেই জন্যই পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দেয়। হাউ কুইকলি ইউ ক্যান সলভ দিস কোয়েশ্চেন। এটাকে তুমি যদি নর্মালি করো সে তোমরা সবাই জানো। তো নর্মাল মেথডটা আমার মনে হয় না আর বলার প্রয়োজন রয়েছে, কারণ নর্মালি তোমরা কি করবে? এটা 2 দুগুণে 4 আর 1 5, এটাকে 5 এর 2 করবে, 3 5 15 আর 3 18, এটাকে 18 এর 5 করবে, 4 10 40 আর 1 41 এর 10 করবে, তো তারপর এটাকে মাইনাস করবে। তো আমি
নর্মাল মেথডে আর যাচ্ছি না, এটাকে একেবারে আমরা শর্টকাট মেথডেই করব। কি করব সেটা দেখো। দেখো আমরা প্রথমে ইন্টিজার গুলোকে নিয়ে কাজ করব। 5 প্লাস 2, সরি 3 প্লাস 2, 3 প্লাস 2 কি না, 3 প্লাস 2 5, 3 প্লাস 2 5, আর এখানে মাইনাস 4 আছে, তো 5 থেকে 4 মাইনাস করলে কত থাকবে, 1, তো লিখে দেবো এখানে 1। ইন্টিজার গুলোকে নিয়ে আগে আমরা কাজ করব। এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 আর 3 5, আর 5 থেকে যদি আমরা 4 মাইনাস করি, 5 থেকে 4 মাইনাস করলে 1, তো এখানে আমরা 1 লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা 1 লিখে দিলাম। এবার বাকি থাকলো ফ্র্যাকশন গুলো। ফ্র্যাকশনের গুলোর ক্ষেত্রে মনে রাখবে 2, 5 আর 10, এদের এলসিএম কত হবে, 10 হবে। জাস্ট নিচে এলসিএমটা লিখলাম, অর্থাৎ 10টা লিখলাম। 2, 5 আর 10 এর এলসিএম কত, 10, নিচে আমরা 10টা লিখলাম। তো যখন নিচে আমরা 10টা লিখলাম, তো এবার আমরা কি করব, প্রত্যেকটা ফ্র্যাকশনের নিচে 10 বানাবো। তাহলে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 10 হবে, 5, তাহলে ওপরেও আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো 5 একে 5। এখানে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 10 হবে, 2 মাল্টিপ্লাই করলে, তাহলে 3 দুগুণে 6, আর এখানে 10 10 ইকুয়াল হয়ে গেল, তাহলে এখানে 1। তাহলে 5 প্লাস 6 11, 11 থেকে 1 বিয়োগ করলে কত, 10, তাহলে এখানে কত থাকছে, এখানে 10 থাকছে। দেখো 5 আর 6 11, 11 থেকে 1 বিয়োগ করলে কত থাকছে, 10 থাকছে। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে, 1 প্লাস 10/10, 10/10 কত, 1, তো 1 প্লাস 1 কত, 2। আবার বলছি 3 প্লাস 2 5, 5 থেকে 4 মাইনাস করলে কি হবে, 5 থেকে 4 মাইনাস করলে 1, এখানে 1 দিলাম। এবার 1/2, 3/5, 1/10, 5, 10 আর 2 এর এলসিএম কত, 10, তাহলে এই প্রত্যেকটার নিচে 10 বানাবো। তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে 10 বানালাম, তাহলে 5 একে 5, আর 5 কে 2 দিয়ে গুণ করলে 10 বানাবো, তাহলে ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6, আর এখানে 1, তাহলে 5 প্লাস 6 11, 11 মাইনাস 1 10। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসছে, 2 আসছে। তোমরা যে করেছিলে কত, 2 এসেছিল তো অ্যান্সার। ওকে, এবার পরের কোশ্চেনে আসছি। দেখো পরের কোশ্চেনে আমরা একই জিনিস করব। 4 প্লাস 5 9, 9 প্লাস 6 15, 15 মাইনাস 5 কত, 10, এখানে লিখে দিলাম আমরা 10। আবার বলছি 4 প্লাস 5 9, 9 প্লাস 6 15, 15 মাইনাস 5 10। এবার ফ্র্যাকশনে আসবো। ফ্র্যাকশনে দেখো এখানে 3 4 15 আর 5 এর এলসিএম কত হবে, 60 হবে এলসিএম। এবার মুখে মুখে শর্টকাটে এলসিএম করার টেকনিক কি সেটা বলে দিচ্ছি। এই 3 4 15 আর 5 এর মধ্যে সব থেকে বড় নাম্বার কোনটা রয়েছে, সব থেকে লার্জেস্ট নাম্বার দেখতে পাচ্ছ 15 রয়েছে। তো 15 এর আমরা হায়ার মাল্টিপল গুলোকে দেখব, যে মাল্টিপল গুলো 4 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে ডিভিজিবল হবে, সেটাই আমাদের এলসিএম। তো 15 2 30, 30 তোমার 5 দিয়ে আর 3 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে না। 15 3 45, 4 দিয়ে ডিভিজিবল হবে না। 15 4 is 60, দেখো 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে। আর তার থেকেও বড় কথা, 15 এর মধ্যে অলরেডি 5 আর 3 তো রয়েইছে, 4 নেই, তাহলে 4 15 এর সাথে মাল্টিপ্লাই করে দাও, 15 into 4 60 হয়ে যাবে। এবার দেখো আমরা ফ্র্যাকশন গুলোর ডিনোমিনেটরে কি পেলাম, 60 পেলাম এলসিএম। তাহলে প্রত্যেকটা ডিনোমিনেটরে আমরা 60 বানাবো। তাহলে প্রত্যেকটা ডিনোমিনেটরে আমরা যদি 60 বানাই, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ডিনোমিনেটরে যদি আমরা 60 বানাই, এখানে 4 রয়েছে, তো 4 কে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে 60 হবে। তো নিচে যদি আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওপরেও আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 15 1 is a 15। আর নিচে 3 এর সাথে 20 মাল্টিপ্লাই করলে 60 হয়। তো ডিনোমিনেটরে যদি আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করি, নিউমারেটরেও আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করব। 15 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 60 হয়। ডিনোমিনেটরে আমরা যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, নিউমারেটরেও 4 1 is a 4 হয়। আর 5 এর সাথে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 60 হয়। তাহলে ওপরেও আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে, 12 into 2 24। তাহলে যেটা মাল্টিপ্লাই করে আসছে আমরা জাস্ট ওপরে লিখে দিলাম। চেষ্টা করবে যে প্রত্যেকটা ডিনোমিনেটরে যেটা এলসিএম আছে সেটাকে আমাদেরকে আনতে হবে। তাহলে 4 এর সাথে 15 ইন্টু করলে 60 হয়, তাহলে ওপরেও, কারণ একটা ফ্র্যাকশনের নিচে ইন্টু করতে গেলে ওপরেও ইন্টু করতে হবে, তাহলে নিউমারেটরও আমাদের কি করতে হবে, 15 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে এখানে আমাদের কি থাকছে, 15 1 is a 15, এখানে কি থাকছে, এখানে
20 ইন্টু 120, এখানে 60 করতে গেলে 15 ইন্টু 4 করতে হবে, 4 1 is a 4, এখানে 60 করতে গেলে 5 ইন্টু 12, 12 2 is a 24। এবার দেখো তাহলে কি আসছে এখানে, এখানে এই তিনটেকে আমরা যোগ করব, তো আমরা এখানে যোগ করলে 15 পাচ্ছি। কিভাবে সহজে পেলাম দেখো, এখানে আমরা এই 20 থেকে যদি 24 কে মাইনাস করি তাহলে কি হবে, 20 থেকে 24 কে মাইনাস করলে -4 হবে, -4 প্লাস 4 কেটে যাবে, এখানে যেহেতু +4 রয়েছে এটা কেটে যাবে, তাহলে কেবলমাত্র আমাদের পড়ে থাকবে কি 15, তাহলে উপরে লিখে দিলাম 15। তাহলে আলটিমেটলি কি থাকছে, এখানে 1 রয়েছে, তাহলে আলটিমেটলি কি হবে 10 1/4, কি হবে 10 1/4। বলো তোমাদের এই অ্যান্সারটা এসেছে তো সবার? ওকে, তাহলে এই ধরনের যত ফ্র্যাকশনই দিক না কেন আমাদের অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা এভাবে এটাকে করতে পারবো। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়, কিরকম দেয়, ধরো দিল 3 1/3 প্লাস 2 2/5 প্লাস এখানে কোয়েশ্চেন মার্ক দিল ইজ ইকুয়াল টু 7 2/6 প্লাস 8 1/12। বলো এই কোয়েশ্চেন মার্কের জায়গায় কি হবে? বলো অ্যান্সার এসেছে কারণ? দেখো এই কোশ্চেনটাকে তাহলে আমরা কিভাবে করব, এখানে কোয়েশ্চেন মার্ক যেটা রয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এই কোয়েশ্চেন মার্ক বার করতে গেলে এদিকের যে জিনিসটা রয়েছে সেটা কোথায় যাবে, এদিকে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কি থাকছে, যদি কোয়েশ্চেন মার্কটাকে এদিকে রেখে দেই তাহলে এই পার্টটার এই পার্টটা, এই দুটো পার্ট পুরোটা কোথায় যাবে না, মাইনাস হয়ে এখানে বসে যাবে। তো আমি পরীক্ষায় বেকার লিখে সময় নষ্ট করব, এটাকে আমরা মেন্টালি এরকম ভাবে করে নেব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের নিউমারেটর গুলো যদি আমরা দেখি, তাহলে এখানে রয়েছে 7, এখানে রয়েছে 8 15, সেখান থেকে এখানে 3 মাইনাস হবে আর 2 মাইনাস হবে, মানে 5 মাইনাস হবে। তাহলে 15 থেকে 5 মাইনাস হলে কি হবে 10 হবে, তো লিখে দিলাম 10। আবার বলছি 7 প্লাস 8 15, 15 থেকে 5 মাইনাস করলে কি হবে, 15 থেকে 5 মাইনাস করলে হবে 10, লিখে দিলাম আমরা 10। তো 15 থেকে 5 মাইনাস করলে 10। এবার আমরা ফ্র্যাকশনে আসবো। ফ্র্যাকশনে দেখো 6 12 5 আর 3 এর এলসিএম কত হবে, এদের মধ্যে সব থেকে বড় কোনটা 6, সরি 12, 12 এর মধ্যে দেখো 6 ও আছে 3 আছে, তাহলে নেই কি 5, তাহলে 5টাকে ইনটু করে দাও, ইনটু করলে 60, এখানে লিখে দিলাম 60। এবার প্রত্যেকটা আমাদের নিচে 60 বানাতে হবে ডিনোমিনেটরে, তাহলে 60 এখানে 10 দিয়ে ইনটু করলে 60 হবে, তো 10 2 is a 20, এখানে 20 হবে, এখানে 5 দিয়ে ইনটু করলে 60 হবে, তাহলে এখানে কত হবে 20 প্লাস এখানে 5 হবে। আচ্ছা এখানে দেখো 20 দিয়ে ইনটু করলে কি হবে 60 হবে, তো এখানে 21 is a 20, আর এখানে দেখো 12 দিয়ে ইনটু করলে কি হবে, 12 দিয়ে ইনটু করলে 60 হবে, তো 12 দিয়ে যদি আমরা ইনটু করি তাহলে 12 2 is a কত হচ্ছে 24 হচ্ছে, 12 2 is a কত হচ্ছে 24 হচ্ছে। দেখো এখানে 5 into 12 60, তাহলে 12 to 24। তাহলে এবার দেখো এদিকে আমাদের কি থাকছে, এদিকে আমাদের থাকছে 20 plus 5, 20 plus 5 25। এবার 25 থেকে আমরা 20 মাইনাস করলে
কি থাকছে 5 থাকছে, আবার 5 থেকে 24 মাইনাস করলে -19 থাকছে। তাহলে ব্যাপারটা তো এরকম দাঁড়াচ্ছে, ব্যাপারটা আমাদের কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা আমাদের এরকম দাঁড়াচ্ছে। দেখো এখানে 20 প্লাস 5 25 আর মাইনাসে আমাদের 44, তো 25 থেকে আমরা কি করব 44 মাইনাস করব। তাহলে 25 থেকে 44 যদি আমরা মাইনাস করি, দেখো এখানে সেক্ষেত্রে আমাদের কি থাকছে 19 থাকছে। বা তুমি এরকমও দেখতে পারো এই 20 আর এই 20 প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তো 5 থেকে 24 মাইনাস করলে 19 থাকছে। এখানে আমাদের এলো মাইনাস, কিন্তু অ্যান্সারে তো মাইনাস থাকবে না, কারণ এরকম ভাবে তো কখনো অ্যান্সার হতে পারে না। এটাকে আমাদেরকে একটা জেনারেল ফর্ম দিতে হবে। সো হোয়াট টু ডু? তাহলে দেখো এবার এই জায়গায় এসে যেহেতু আমরা মাইনাস পেলাম, তো মাইনাসের ট্রিটমেন্টটা কিভাবে করব? অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে 10 মাইনাস 19/60। এবার মাইনাসের নিয়ম কি? আমরা এখান থেকে যদি 1টাকে তুলে নেই তাহলে কি থাকবে, এখানে 9 থাকবে। তো 9 1 মাইনাস 19/60, তাহলে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 41, তাহলে 9 41/60 will be our answer। 60 থেকে তুমি যদি 20 মাইনাস করো 40 হবে, 90 মাইনাস করলে 41। তাহলে যখন তুমি এখানে মাইনাস পেয়ে যাচ্ছ, কিচ্ছু করার দরকার নেই, এই 10 থেকে 1 মাইনাস করে দাও, 1 মাইনাস করলে 9 লিখবে। এবার এদের ডিফারেন্স যেটা পাচ্ছ সেক্ষেত্রে 41টা ওপরে হবে আর 60টা নিচে হবে। যদি এখানে প্লাস থাকতো সেক্ষেত্রে এটাই আমাদের অ্যান্সার হতো, কোনো মাইনাস করার প্রয়োজন ছিল না সেক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা পরের প্যাটার্নে আসছি। তাহলে আমরা এখনো পর্যন্ত কি দেখলাম? ফ্র্যাকশনের অ্যাডিশন দেখলাম আর ফ্র্যাকশনের সাবট্রাকশন দেখলাম। একটা ইন্টিজার একটা ফ্র্যাকশন দিয়ে দেখলাম আর সবগুলো ফ্র্যাকশন দিয়ে দেখলাম। আমি এই ধরনের আরেকটা কোশ্চেন দিয়েছি, এটাও একটা পরীক্ষা এসেছিল। এর অ্যান্সার কি হবে? এটা দেখে মনে হচ্ছে যত বড় অ্যান্সার ততই ছোট হবে, তত সহজে তুমি করতে পারবে যদি তুমি এটাকে শর্টকাটে করো। আদারওয়াইজ নর্মালি করতে গেলে ইট উইল টেক সাম টাইম। তো তুমি দেখো মাইনাসের ক্ষেত্রে আমরা কি জানি, 1 বার করতে হবে। তাহলে এই ইন্টিজারটা থেকে আমরা 1টাকে নিয়ে নেব। তো 9999 থেকে যদি আমরা 1টাকে নিয়ে নেই, 9999 থেকে আমরা 1টাকে নিয়ে নিলে তাহলে আমাদের কি থাকবে 9998। এই 9999 থেকে যদি আমরা 1টাকে নিয়ে নেই তাহলে এই 9999 থেকে 1টাকে নিলে থাকবে 9998। এবার 1 মাইনাস এটা, তাহলে আমরা এদের মধ্যে মাইনাস করব। এদের মধ্যে মাইনাস করলে এখানে 9 থাকছে আর এখানে 2, 2 থেকে 8 কত 6 আর 6 থেকে 9 3 আর এখানে 1, তো 1369/9980। দেখো এখানে 1 থেকে 10 9, 2, 2 থেকে 8 6 আর 6 থেকে 9 3 আর 1, তাহলে 1369/9980। So that is the answer of this question. তাহলে এভাবে আমরা এটাকে সহজেই করতে পারি, বাট তুমি এটাকে নর্মালি করতে গেলে জেনারেল মেথডে তোমার কিন্তু অনেকটাই সময় লাগবে। এটাকে তোমরা নোট করে নাও। এবার আমরা পরের প্যাটার্নে আসবো, একটু মাল্টিপ্লিকেশনের দিকে আমরা আসছি, স্পেশাল টাইপ অফ মাল্টিপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছ কিছু কোয়েশ্চেন রয়েছে, এগুলোকে মাল্টিপ্লাই করলে কি হবে অ্যান্সার বলো। তোমরা আগে নিজেরা চেষ্টা করো, তারপর না পারলে আমি বলে দিচ্ছি। দেখো এটা নতুন একটা প্যাটার্নের কোয়েশ্চেন, এটা ফিক্সড প্যাটার্ন। মাল্টিপ্লিকেশন তোমরা এর পরেও বিভিন্ন ধরনের প্যাটার্নের দেখবে, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে? ডোন্ট মিক্স দিস প্যাটার্ন উইথ আদার প্যাটার্ন। তাহলে এই প্যাটার্নটার ক্যারেক্টারিস্টিক্স কি? এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইখানকার যে ফিগারটা আর এই ফিগারটা সেম থাকবে। প্রথম কথা দেখো 25 25 আছে, এখানে 23 23 আছে, এখানে 37 37 আছে, এখানে 11 11 আছে, এখানে 13 13 আছে। তো এই দুটো নাম্বার সেম থাকবে। সেকেন্ড, এখানে 9 বা 99 বা 999 অর্থাৎ 9 বা 9 রিলেটেড কিছু থাকবে এখানে, তাহলেই আমরা এই প্যাটার্নটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবার এটাকে তোমরা ফান্ডামেন্টাল মেথডে করলে তোমরা করতে পারবে, পারবে না এরকম কেউ নেই, বাট ইট উইল টেক টাইম। তো সেটার জন্য তোমরা নিশ্চয়ই ক্লাস জয়েন করোনি।
পরীক্ষায় যদি এক্সামে যদি এই কোশ্চেনটা আসে, তোমরা সব থেকে সহজে সিম্পলি কিভাবে করতে পারবে সেটাই তোমাদের শেখার দরকার। তো কিচ্ছু চিন্তা করার দরকার নেই, এটাকে জাস্ট এখানে তুমি আগে লিখে দাও 25। যতগুলো 9 থাকবে ততগুলো জিরো দেবে। কি বলছি? যতগুলো 9 থাকবে ততগুলো জিরো দেবে। এই 25টা কোথা থেকে এলো? যেহেতু এখানে 25 রয়েছে তুমি দেখতে পাচ্ছ, লিখে দিলে 25। যতগুলো 9 রয়েছে আমি ততগুলো জিরো দেব। এবার কি করব না, এই 18 আর 25 এর মধ্যে ডিফারেন্সটা কত? 7। এখান থেকে আমরা 7 মাইনাস করব। আবার বলছি, এই 18 আর 25 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স 7। আমরা কি করব? এখান থেকে 7 মাইনাস করব। তাহলে 2500 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে কত হবে? 2493। 2500 থেকে যদি আমরা 7 মাইনাস করি, 7 মাইনাস করলে কি হবে না 2493। 2493 উইল বি আওয়ার অ্যান্সার। তোমরা হয়তো অ্যান্সার দু একজন দিয়েছিলে, 2493 কেউ দিয়েছিলে না? হ্যাঁ, ওকে। তাহলে এবার পরের কোশ্চেনটা আসছি, একদম ফিক্সড প্যাটার্ন। প্যাটার্নটা কি? এখানে 9 রয়েছে তুমি দেখতে পাচ্ছ, আর এখানে 23, এখানে 23 রয়েছে। তাহলে দেখো এখানে 23, এখানে 23 সেম রয়েছে, এইটা কিন্তু সেম হতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? 23 লিখব। একটা 9 যেহেতু রয়েছে তাহলে আমরা একটা জিরো দেব। যেহেতু একটা 9 রয়েছে একটা জিরো দেব। মাইনাস দিয়ে এই 18 আর 23 এর মধ্যে গ্যাপ কত? 18 আর 23 এর মধ্যে গ্যাপ হচ্ছে 5। তাহলে 230 মাইনাস 5 কত হবে না 225। 18 আর 23 এর মধ্যে গ্যাপ কত? 5। 5টা মাইনাস করলাম। তুমি এটাকে নরমালি করে দেখো, আলটিমেটলি ইউ উইল হ্যাভ দিস অ্যান্সার, বাট ইট উইল টেক অ্যাট লিস্ট 1.5 মিনিটস। তো সেক্ষেত্রে সেই সময়টা তুমি অন্য কোনো কোশ্চেনে কাজে লাগাতে পারবে। অনলাইন এক্সাম, মাল্টিপল চয়েস এক্সাম, সেখানে প্রত্যেকটা সেকেন্ড, ইভেন মিলি সেকেন্ডেরও ভ্যালু আছে। যখন লাস্ট 1 মিনিটে যখন টাইমারটা ডিক্রিজ করে না, 59, 58, 57 করতে করতে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অব্দি যখন যায় না, তুমি যখন লাস্টে টাইমারের দিকে যদি দেখবে তুমি আর অঙ্ক করতে পারবে না। এই জন্য বলে যে কখনো টাইমারের দিকে লাস্ট মোমেন্টে তাকাতে নেই, তোমার ওখানেই হাত থেমে যাবে, তুমি আর ক্যালকুলেট করতে পারবে না। তুমি যখন দেখবে ধরো 15 সেকেন্ড বাকি আছে, তুমি টাইমারের দিকে তোমার চোখ গেল, 15, 14, 13 করতে করতে যখন 3, 2, 1 আসবে, লাস্ট 5-6 সেকেন্ড তোমার আর হাত কাজ করবে না। এমনও দেখা গেছে পুরো অ্যান্সার করা হলো, লাস্টে ক্লিক করতে যাবে, টাইমার অফ হয়ে গেল, তোমার অ্যান্সারটা নিল না। তাহলে কি একটা মাইক্রো সেকেন্ডের গ্যাপ। তো প্রত্যেকটা সেকেন্ড তার ফ্র্যাকশন অফ সেকেন্ডেরও এখানে ভ্যালু আছে। তো তুমি যদি এখানে 10 সেকেন্ডও সময় বাঁচাতে পারো, সেটা দিয়ে তুমি কোনো না কোনো কোশ্চেনে অবশ্যই কাজে লাগাতে পারবে। এই জন্য আননেসেসারি বড় বড় ক্যালকুলেশন অ্যাভয়েড করার চেষ্টা করবে। হ্যাঁ, তোমার যদি প্রপার নলেজ থাকে, তুমি শর্টকাটে কিভাবে করতে পারবে, ডেফিনেটলি তুমি পারবে। এবার প্রপার নলেজ না থাকলে সেক্ষেত্রে তোমাকে তো ফান্ডামেন্টাল মেথডে করতে হবে। এই জন্যই দেখা যায় কেউ সিজিএল এ 200-র মধ্যে অঙ্কে 180 পাচ্ছে, কেউ 120 পাচ্ছে, বা কেউ ডব্লিউবিসিএস এ 100টা কোশ্চেনের মধ্যে কেউ 80, 85 করে আসছে, 90ও করে আসছে, কেউ 60, 65 এর বেশি পাচ্ছে না। যারা 60, 65 পায় আমি দেখেছি বিসিএস এ, তারা কিন্তু খারাপ স্টুডেন্ট নয়, দে আর গুড স্টুডেন্ট, বাট তারা শর্ট ট্রিক্স গুলো জানে না। অন অ্যান এভারেজ 60, 65 পর্যন্ত যারা মোটামুটি পড়াশোনা করে, একটু ভালো স্টুডেন্ট, তারা করতে পারে। কিন্তু তারপরে 65 to 70-র পর থেকে 90-তে যেতে পারে না। কেন? অঙ্ক পারবে না তা নয়, ফান্ডামেন্টাল মেথডে তারা পারবে, কিন্তু শর্টকাট তারা জানে না, তার ফলে সময়টা থাকে না। তো এইভাবে তোমাদেরকে টাইমগুলোকে ইউটিলাইজ করতে হবে। এই ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় থাকতে পারে, ব্যাংকিং এ থাকতে পারে, এসএসসি তে থাকতে পারে, ডব্লিউবিসি তে থাকতে পারে, রেলওয়েতে থাকতে পারে, থাকতেই পারে। যেমন পরের কোশ্চেনটা দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে 99 রয়েছে, মানে 9 রিলেটেড রয়েছে, এখানে 37, এখানে 37। তাহলে আমরা কি করব? প্রথমে 37 দেব, এখানে দুটো 9, তাহলে আমরা কি করব? এর সঙ্গে ডবল জিরো দেব। এবার এখান থেকে আমরা কি মাইনাস করব? 24 আর 37 এর মধ্যে গ্যাপ কত? 13 গ্যাপ। 24 আর 37 এর মধ্যে 13 গ্যাপ, 13টাকে আমরা মাইনাস করব। তো 13 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে কি হবে? 3687। তাহলে 3687 প্লাস 13 করলে আমরা 3700 পাবো।
3687, তার সঙ্গে 13 যোগ করলে 3700 পাবো। এবার পরের কোশ্চেনটা আসি, দেখো দেখো এটা আমরা কত সহজে করতে পারবো। তাহলে এখানে আমরা কি করব, 11 লিখবো, যেহেতু দুটো 9 রয়েছে আমরা দুটো 0 দেব। সেখান থেকে আমরা 8 আর 3 এর মধ্যে গ্যাপ কত, 3, 8 আর 3 এর মধ্যে গ্যাপ কত, 8 আর 11 এর মধ্যে গ্যাপ কত, 3, -3 করলাম। আবার দেখো এখানে আমরা প্রথমে 13 লিখবো, একটা 9 রয়েছে এই জন্য আমরা একটা 0 লিখলাম, আর 9 আর 13 এর মধ্যে গ্যাপ কত, 4, এখানে আমরা 4 লিখলাম। তাহলে অ্যাকচুয়ালি কি থাকছে, 1100 আর 130, তাহলে কত হবে, 1230। 1100 আর 130, তাহলে কত হবে, 1230 মাইনাস কত, 7, তাহলে কত হবে, 1223। 1230 মাইনাস 7 কত হবে, 1223, 1 2 2 3। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। If you have any question, ask me, otherwise note it. ওকে, এটা দেখো কি হবে অ্যান্সার, বলো তোমরাই বলো কত অ্যান্সার হবে। আমি তো শিখিয়ে দিলাম, এবার নিজেরা করো। দেখো বলে দিচ্ছি, এটাও একই রকম আগের কোশ্চেনের মতোই। আমাদের প্যাটার্নটা কি, এখানে 9 বা 999 রয়েছে, এখানে 11 রয়েছে, এখানে 11 রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, সবার আগে আমরা 11টা লিখব। এই দুটো ডিজিট কিন্তু এই দুটো নাম্বার সেম হতে হবে। আর এখানে তিনটে 9 রয়েছে, তাহলে আমরা কি করব, তিনটে 0 দেব। মাইনাস কি করব, এই 7 আর 11 এর মধ্যে ডিফারেন্স অর্থাৎ 4 লিখে দেব। প্লাস এবার দেখো এখানে 99 8/11 ইন্টু 11, তাহলে এখানে আমরা প্রথমে কি করব, 11 লিখব। কটা 9 রয়েছে, দুটো 9, তার ফলে দুটো 0 দেব। মাইনাস 8 আর 11 এর মধ্যে গ্যাপ কত, 3, এখানে আমরা 3 দেব। এবার দেখো তাহলে আমরা প্রথমত 11,000 তার সাথে 1100, তার মানে কি 11,000 আর 1,000 12,000, 12,100, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি থাকছে, 12,100। কারণ এখানে 11,000 রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ 1100 রয়েছে, তাহলে 11,000 1,000 12,000 আর 100 মানে 1200, 12,100 মাইনাস কি করব, 7 করব। তাহলে 12,100 থেকে 7 তুমি যদি মাইনাস করো তাহলে কত হবে, 12,093, 12093। ঠিক আছে, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। এখানেও দেখো 119 আছে, এখানে 119 আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই 119টা লিখবো এখানে, আর তারপরে এখানে কটা 9 রয়েছে, চারটে, তাহলে চারটে 0 দেব। আর এখানে এই 119
আর 110 এর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে আমরা মাইনাস করব। দেখো এখানে 119 লিখলাম, তারপর 4টে জিরো দিলাম, আর 119 আর 110 এর মধ্যে গ্যাপ কত আছে? এদের মধ্যে গ্যাপ আছে 9। তাহলে এই 9টা আমরা মাইনাস করব। তাহলে এখান থেকে যদি আমরা 9টা মাইনাস করি, তাহলে মনে রাখবে এখানে কত হচ্ছে, এখানে সব পরপর 9 হবে। দেখো এখানে 9 থেকে 10 1, এখানে 9, এখানে 9, এখানেও 9, আর এখানে হবে 8, 11। অর্থাৎ এখানে 118,991, that will be our answer। ঠিক আছে, নোট করে নাও সবাই। পরের কোশ্চেনে আসছি। এটা বলো কি হবে অ্যান্সার? আচ্ছা, দেখো এটাকে আমরা কিভাবে করব। এখানে প্যাটার্নটা ডিরেক্টলি তুমি দেখতে পাচ্ছ না, কারণ দেখো এখানে 18 আছে, এখানে 3 আছে, এখানে 18 আছে, এখানে 3 আছে, এখানে 18 আছে, এখানে 3 আছে। আমি কি বলেছিলাম যে এই দুটো সেম হবে, এই দুটো কি হবে, এই দুটো সেম হবে। যেহেতু সেম নেই, তাহলে আমরা প্রথমে সেম করব। তো সেম করার অর্থ কি, এই 3 এর সাথে কত ইন্টু করলে 18 হবে? 6 ইন্টু করলে। এখানেও এই 3 এর সাথে কত ইন্টু করলে 18 হবে? 6 ইন্টু করলে। এখানেও এই 3 এর সাথে কত ইন্টু করলে 18 হবে? 6 ইন্টু করলে। তাহলে আমরা যেটা করব, এই প্রত্যেকটা নাম্বারের সাথে একটা করে 6 ইন্টু করে দেব, এবং বাইরে একটা 1/6 দিয়ে দেব। এখানে 1/6 দিলে তবেই তো এখানে 18 হবে, এখানে 18 হবে, আর এখানে 18 হবে, তাই না? এখানে 1/6 দিলে তবে 18 হবে। এবার আমরা কি করব, এটাকে নর্মাল ক্যালকুলেশন করতে পারবো। দেখো এবার দেখো আমাদের 18 সমান হয়ে গেল। তাহলে আমরা এখানে 18 লিখবো, দুটো 9 রয়েছে, তাহলে 1800 মাইনাস এদের মধ্যেকার ডিফারেন্স কত? 19। তাহলে -19 দিয়ে দিলাম। আবার এখানে দেখো 18, দুটো জিরো দেব কারণ দুটো 9 রয়েছে, এদের মধ্যেকার ডিফারেন্স কত? 2, -2 দিয়ে দিলাম। প্লাস এখানে দেখো 18, দুটো 9 রয়েছে, তাহলে দুটো জিরো দিলাম, এদের মধ্যেকার ডিফারেন্স কত? 1, একটা 1 দিয়ে দিলাম, 1/6। এবার দেখো 18, কোনটা বলে তো? হ্যাঁ, এটা 17 হবে। এটা তো 18 -1, ইয়েস কারেক্ট, এটা 17 হবে। 18 -1, তো আমরা তো মাইনাস করবো, ভুলবশত প্লাস হয়ে গেছিল। এটা 17 হবে। এবার দেখো 18 তিনবার রয়েছে, তো 18 তিনবার থাকার জন্য 3 18 কত? 54, অর্থাৎ 5400। মাইনাস দেখো 17 -2 19, আর 1 20, তাহলে -20 বাই 1/6। তাহলে 5400 থেকে যদি আমরা 20 মাইনাস করি, তাহলে কত হবে? 5380। আবার বলছি, 5400 থেকে যদি আমরা 20 মাইনাস করি, তাহলে কত? 5380। তাহলে 5380 ইন্টু 1/6,
5380 ইন্টু 1/6। তাহলে এটাকে আমরা ক্যান্সেল করে ছোট করতে পারি, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 3 হবে, আর এটাকে যদি আমরা 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে 2 দুগুণে 4, বা 26 দুগুণে 52, 52 থেকে 53, 9 দুগুণে 18, 2690। তাহলে এখানে কত আসছে? 2690/3, দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। মাল্টিপ্লিকেশনের এই যে প্যাটার্নটা আমরা আজকে শিখলাম, এটা কিন্তু একটা ফিক্সড প্যাটার্ন। এটা কিন্তু ফিক্সড প্যাটার্ন, অর্থাৎ ধরো তোমাকে আমি প্যাটার্নটা এখানে লিখে দিচ্ছি। ধরো এখানে বললো 9 বা 99, হ্যাঁ, বা 999, যতগুলো ধরো বললো n নাম্বার অফ 9, n নাম্বার অফ 9 এখানে রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে a বাই b ইন্টু এখানে b। তাহলে এই প্যাটার্নের নিয়মটা কি? এখানে b হবে, আর এখানে n নাম্বার অফ 9, তাহলে b এর পরে আমরা কতগুলো জিরো দেব? n নাম্বার অফ জিরো দেব। b এর পরে আমরা কতগুলো জিরো দেবো? n নাম্বার অফ জিরো দেবো। মাইনাস কি করব? এই a আর b এর মধ্যে যে ডিফারেন্সটা, অর্থাৎ এই b মাইনাস a যেটা, সেই ডিফারেন্সটাকে আমরা মাইনাস করব। এটা হচ্ছে আমাদের ফিক্সড প্যাটার্ন। এবার যদি 99 বা 9 না থেকে অন্য কোনো ডিজিট থাকে তাহলে কি হবে? সবসময় যে 9 বা 99 থাকবে তার কোনো মানে নেই, যে কোনো ডিজিট থাকতে পারে। তো সেগুলো আমরা আবার গ্র্যাজুয়ালি পরবর্তী সেশনগুলোতে দেখব। আরো কিছু সিম্পলিফিকেশনের তোমাদের রেকর্ডেড ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। বিভিন্ন টাইপের সিম্পলিফিকেশন আছে, আবার ক্লাসেও আমরা লাইভ ক্লাসে আবার সিম্পলিফিকেশন দেখবো।